আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে এলাম এটি কলা বাগানে। সৌদি আরবের এটি কলা বাগানে চলে আসলাম। এখানে কলা চাষ করা হয়। দেখেন, এই যে আপনার সারি সারিভাবে ড্রেন করে ড্রেনের মধ্যখানে কলা গাছ লাগায়। এরপরে সপ্তাহ 2 দিন পানি দেয়, তেমন কোনো পরিচর্যা নেই। এরপরে দেখতে পাচ্ছেন আমরা অসাধারণ ফল, অসাধারণ। দেখেন, এই যে কলা পাখি রয়েছে, এটা ভাঙ্গা পড়ে গেছে মনে পাখি রয়েছে। আর এটা নেয় না, এটা নিতেও না, খাইতেও না এরা। আর এই যে গাছগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু আপনার এই যে কি কফি গাছ এগুলো কিন্তু কফি গাছ যেন আসে নাই। আর এই যে দেন কলা, মাশাআল্লাহ, দেন কলা কত মোটা মোটা কলা। এই যে এটা ফাঁক না, এই যে এটা ফাঁকছে একটু, আরে আল্লাহর উড়ান জানা, এটাও ফাঁকছে একটু। এই যে দেন কত মোটা, কত বড় কলা। দেন এই কলা সারি সারি কলা গাছ লাগিয়ে রেখেছি অ্যাভেলেবেল। আর এই যে এই ড্রেনগুলো দিয়ে পানি দেয়, এই যে পানির ড্রেন, ওই দেন কীভাবে কলা ছড়া, কত বড় বড় ছড়া এসে দেন। পুরো মাঝের কলা গাছ আছে, এই যে কফি গাছ লাগিয়ে রেখেছি, এই যে আপনার পেঁপা গাছ লাগিয়ে রেখেছে, পেঁপা ফাঁকি রেখেছে যান, এই যে পেঁপা ফাঁকি রেখেছে হইয়া আর টই যান পাখিয়ে খায়, কী অবস্থা বুঝছে যান। একটু জমতে যদি দেখা দেখতাম, এই যে লেবু, খেজুর, সমস্ত কিছু আছে। আমরা কই হেরা বলে বুদ্ধি নেই। হেরা এক জমিতে কত রকমের ফসল লাগায়, কত রকমের ফসল। আমরা কই এরকম বুদ্ধি নেই। সৌদিরা বলে বোকা। সৌদিরা যদি বোকাই হইতো, হেরা আম করে কাজে রাখতো না। এরা আম করে কাজে রাখছে, আমরা এরকম কাজ করি। আর আমরা এদের বই বোকা। এরা আম করে ব্যবহার করে, আম করে কাজ করে, আম করে 1000-1500 টাকা বেতন দিয়ে এরা 1000 টাকা কামাইতেছে। আর আমরা নাকি চালাক, এরা নাকি বোকা। হাই রে মানুষ।